আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, আল কায়দার নামে ইমেল, গার্ডেন ব্রিজ থেকে গ্রেপ্তার যুবক। ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর, কোন কোন ধারায় অভিযোগ। আরজি করের ঘটনায় এবার স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখন থেকে কারো তাবেদারি নয়, আপনাদের ফ্রি হ্যান্ড দিলাম, পুলিশকে অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি, জাহাঙ্গীর মহল্লায় পুলিশকে লক্ষ্য করে পাথর। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল, কালীঘাটের বৈঠকে দলবদলের জল্পনা উড়িয়ে কড়া বার্তা মমতার। কুর্সিতে বসে অ্যাকশন মোডে শুভেন্দু, এক সপ্তাহ শুভেন্দু সরকারের 5 ঐতিহাসিক সিদ্ধান্ত, বাংলা এবার যোগী মডেল। শুভেন্দুর কড়া হুঁশিয়ারির মধ্যেই গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। তোলাবাজি বন্ধ করে নারী নিরাপত্তা, ডায়মন্ড হারবারে 5 বড় ঘোষণা সিএম শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, নামলো জনতার ঢল। কোন পুলিশের গায়ে হাত দিলে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে না, পুষ্পার দায়িত্ব আমি নিলাম, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনা। শুভেন্দুর কড়া বার্তার পরে শোরগোল, এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। ভাইপোবাবু 24টি প্রপার্টির লিস্ট আনিয়েছে, অভিষেককে নিশানা শুভেন্দুর। এবার বুলডোজার অ্যাকশন বসিরহাটে, আদালতের নির্দেশে ভাঙা হলো অবৈধ বিল্ডিং। আসানসোলে মাইক বন্ধ করতে বলায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, অ্যাকশন মোডে অগ্নিমিত্রা। ফাইল খুলে খুঁজে পেলে তৃণমূলের বড় দুর্নীতি, বিস্ফোরক কথা জানালেন নিশীথ প্রামাণিক। আপনি আসবেন কেন, আমি এলাম, মিঠুনের বাড়িতে শুভেন্দু। পরিবর্তনের কারিগর বললেন ওঠে ভালো, মুখ্যমন্ত্রী হয় না। বাংলায় সংসার পেতেছেন অনুপ্রবেশকারী, নিজের বাবাকেই বাবা সাজালেন খোঁজ, টিএমসি নেতা, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, রাজ্যে তৃণমূলের হারের পর বিধায়কের হুমকি, পুলিশ আসতেই পায়জামা ছিঁড়ে দৌড়। সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, কি জানালেন অভয়ের মা। ক্ষমতার মধু ফুরোতেই কি তাসের ঘর, মমতার দল ছাড়ো হুঁশিয়ারিতে, পলায়নপন্থী তৃণমূলের কঙ্কালসার রূপ প্রকাশ্যে। ট্রেনের সজোরে ধাক্কা, যাত্রীবোঝাই বাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। রাজ্য থেকে রাঁচির ব্যবসায়ীর কাছে পৌঁছায় সুপারির টাকা, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে তথ্য পেল সিবিআই। ভারতে প্রথমবার জেহাদি ড্রাগ ধরা পড়ল, এই মাদক খেয়ে মেশিন হয়ে যায় জঙ্গিরা। রাজস্থানে নিট পড়ুয়ার দেহ উদ্ধার, এবছরে পরীক্ষা দিয়েছিলেন, বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়ি ফিরলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বললেন শিলিগুড়ি আমার কাছে চাঁদের পাহাড়ের মতো। জুন থেকে মিলবে 3000 টাকা বেকার ভাতা, অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষ দিন কবে। আরজিকর কাণ্ডের পরেই রাজ্যে ইস্তফা দেওয়া উচিত ছিল, বোনও ঠিক মন্তব্য করেনি দেবশ্রী। বিজেপির পুরস্কার শ্রমিক এবার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট। বাতিল হবে কার্ড, জুন মাস থেকে আর রেশনে মাল পাবেন না এই মানুষরা। ভূগোলে থাকতে চান নাকি ইতিহাসে, সন্ত্রাসবাদে নিয়ে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের। সিলেবাস থেকে বাদ সিঙ্গুর, নন্দীগ্রাম, মোগল আমলের বিকৃত ইতিহাস বাতিলের দাবি সজলের। রাজনীতিতে আশায় ভুল হয়েছে, ভোটের হারের পর বাড়িতে আগুন, আক্ষেপ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। নবম ও দশম শ্রেণীতে 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করল সিবিএসসি, কবে থেকে চালু। আইনের শাসন নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ অফিসারদের পোস্টিং নিয়েও বড় পদক্ষেপ শুভেন্দুর। মমতা সরকারে ইস্যু করা এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট হবে যাচাই, বড় নির্দেশ রাজ্য সরকারের। দুর্নীতিবাজদের একটাই ঠিকানা, সেটাই হলো জেল, বিধায়ক হিসেবে শপথ নিয়ে হুঙ্কার সন্তু পানের। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেওয়া হবে, রাজা বাজারের ঘটনায় প্রতিক্রিয়া দিলীপের। সরকারি হাসপাতালে দালাল চক্র ভাঙতে বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড, বেড নিয়েও বড় ঘোষণা। গোয়ালিয়র থেকে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ বেঙ্গালুরুতে, ঘটনায় গ্রেপ্তার 5।
শুভেন্দু ঘনিষ্ঠ নেতার উপর হামলার বড় পদক্ষেপ, রাতারাতি গ্রেপ্তার 4 তৃণমূল কর্মী। 10 দিন পর প্রকাশ্যে পুষ্পা জাহাঙ্গীর, দলীয় কার্যালয় খুলে উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূল প্রার্থী, বললেন ঝুঁকেগা নেহি। আয় কত, কত সোনা, ব্যাংকে কত টাকা, সামনে এলো অভিষেকের সব সম্পত্তির হিসেব। জয় বাংলা স্লোগান দেওয়ার পর এবার বার মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, কাঠগড়ায় বিএনপি। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বহুতল ভাঙতে দমকলে নোটিশ, বড় নির্দেশ হাইকোর্টের। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। 4 তারিখের পর ডিজে বাজবে, আমরা বলিনি, এটাই বিজেপি, ফলতায় হুঙ্কার শুভেন্দুর। আরজিকর কাণ্ড, সিবিআই তদন্তকারী অফিসার সীমাকেও কাঠগড়ায় তুলতে চান প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ। মমতার ডাকে ডিলিট টলিউড, কালীঘাটের বৈঠকে গড় হাজির রাজ সায়ন্তিকা সোহম। এই সিঁড়ি দিয়ে ডেড বডি নামানো হয়েছিল, আরজিকর থেকে ভিডিও করে আনলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি পরিবর্তনের কারিগর, মুখ্যমন্ত্রী হয়ে মিঠুনের বাড়িতে কেন ছুটলেন শুভেন্দু, খোলসা করলেন আসল কারণ। মন্দিরে বেশি ভিড় হলে কি লাঠিচার্জ হবে, রাস্তায় নামাজ নিয়ে বিস্ফোরক সিদ্দিকুল্লাহ। ডিবিটি লিংক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তির টাকা, কিভাবে করবেন জানুন। এবার গ্রেপ্তার হবেন অভিষেক, কি বললেন অভিযোগকারী। উইকেন্ডের 12টা বাজাতে ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, তালিকায় আপনার জেলা নেই তো। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, আল কায়দার নাম ব্যবহার করে একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ইমেলটি প্রকাশ্যে আসতেই নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয় এবং গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ, সাইবার সেল ও গোয়েন্দা বিভাগ। দীর্ঘ প্রযুক্তিগত তদন্ত ও ডিজিটাল ট্র্যাকিং এর পর গার্ডেন রিচ এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের মোবাইল, ল্যাপটপ এবং ইন্টারনেট ব্যবহারের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই হুমকির পেছনে কোনো বড় নেটওয়ার্ক কাজ করছে কিনা, নাকি অভিযুক্ত একাই পরিকল্পনা করেছিল। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলিও বাড়ানো হয়েছে নজরদারি। এই ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবেই দেখছে প্রশাসন। নির্বাচনী প্রচারের সময় লাগাতার হুমকি, উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহারের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, ভোটের প্রচারের সময় তার কিছু বক্তব্য সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এবং বিরোধী কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জনশান্তি নষ্ট করা, হুমকি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো ধারা যুক্ত রয়েছে অভিযোগপত্রে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মামলাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে। দলের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে রাজনৈতিক চাপ তৈরি করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। মামলা তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পর এবার তদন্তের পরিধি আরো বাড়ানো হচ্ছে বলেই খবর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অতীতের কিছু সিদ্ধান্ত এবং সেই সময়কার প্রশাসনিক ভূমিকা খতিয়ে দেখতে দেখা হতে পারে। সেই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রাজনৈতিকভাবে আলোচনায় উঠে এসেছে। বর্তমান সরকারের বক্তব্য, তদন্তে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী সমস্ত তথ্য যাচাই করা হবে। মামলার তদন্তকারীরা পুরনো নথি ও রিপোর্ট, পুলিশের রিপোর্ট এবং প্রশাসনিক পদক্ষেপগুলি নতুন করে পর্যালোচনা করছেন। বিরোধীদের অভিযোগ, এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সরকার দাবি করছে, প্রকৃত সত্য সামনে আনার জন্যই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর কোনো রাজনৈতিক চাপ বা দাবিদারি নয়, শুধুমাত্র আইন মেনেই কাজ করতে হবে। নবান্নে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। অপরাধ দমনে কঠোর ভূমিকা নেওয়ার পাশাপাশি দুর্নীতি, তোলাবাজ এবং বেআইনি কাজের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড় হোক না কেন। পুলিশকেও সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত চালানোর আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলে একাংশ মনে করছে, এই বার্তার মাধ্যমে পুলিশকে আরো সক্রিয় এবং নিরপেক্ষ ভূমিকা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আসানসোলের জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় স্থানে মাইক আওয়াজ কমানোকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে নির্দিষ্ট সময় ও নির্ধারিত শব্দসীমার মধ্যে মাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হলে স্থানীয় কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ ওঠে যে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলেও জানা গিয়েছে। এরপরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এলাকায় রুট মার্চ শুরু হয়েছে এবং একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের
শনাক্ত করার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না। নির্বাচনে বড় ধাক্কার পর সংগঠনকে নতুনভাবে গড়ে তুলতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। কালীঘাটে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দেন যে দল বদল বা সংগঠন ভাঙনের যে জল্পনা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন হতাশ না হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বুথ স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বৈঠকে জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি এবং একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মমতা আরও জানান, বিরোধীরা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং সেই ফাঁদে পা না দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠক ছিল দলকে আবার সংগঠিত করার বড় প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে থেকেই একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিনের মধ্যে অবৈধ নির্মাণ, দুর্নীতি, গরু পাচার, বেআইনি তোলাবাজি এবং প্রশাসনিক রদবদলের মতো একাধিক বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক জেলায় বিশেষ অভিযানও শুরু হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলে একাংশ এই প্রশাসনিক ধরনকে উত্তরপ্রদেশের যোগী মডেলের সঙ্গে তুলনা করছে। সরকারের দাবি, দ্রুত সিদ্ধান্ত এবং কঠোর প্রশাসনের মাধ্যমে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে এবং তবে বিরোধীদের অভিযোগ অতিরিক্ত কড়াকড়ির মাধ্যমে বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখার চেষ্টা চলছে। ডায়মন্ড হারবারের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বড় ঘোষণা করে রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছেন। প্রশাসনিক দুর্নীতি, তোলাবাজি, নারী নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে কড়া অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোন রকম কাটমানি বা জোর করে টাকা তোলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে থানাভিত্তিক বিশেষ নজরদারি, দ্রুত অভিযোগ গ্রহণ এবং রাতের নিরাপত্তা টহল আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবার অঞ্চলের রাস্তা, আলো, স্বাস্থ্য পরিষেবা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও বিশেষ পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। সভায় তিনি দাবি করেন, আইনের শাসন হবে সরকারের একমাত্র নীতি। তার এই ঘোষণার পরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে পৌঁছতেই বিশাল জনসমাগম চোখে পড়ে। সভাস্থলীর চারপাশে সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় জমতে শুরু করে। সবচেয়ে বেশি চর্চা শুরু হয় যখন এলাকার এক তৃণমূল বিধায়কও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। বিরোধী শিবিরে একাংশ দাবি করছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরে অনেক নেতাই অবস্থান বদলে ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে এটি শুধুমাত্র সৌজন্য শেখাচ্ছিল এবং এর মধ্যে কোনো রাজনৈতিক বার্তা খোঁজার কারণ নেই। তবে সাধারণ মানুষের ব্যাপক ভিড় এবং উচ্ছ্বাসকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক আবহাওয়া আরও গরম হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে আরো একবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোন পুলিশ কর্মীর গায়ে হাত তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক কয়েকটি অশান্তির ঘটনার পর প্রশাসনিক বৈঠকে পুলিশকে আরো শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বড় সিদ্ধান্ত নিয়ে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সরকারের বক্তব্য, নতুন কাঠামো তৈরি করে পুলিশ কর্মীদের সুযোগ সুবিধা আরো স্বচ্ছ ও কার্যকর করার পরিচালনা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপদ থাকবে না। তার এই মন্তব্যের পর প্রশাসনিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন, জাহাঙ্গীর কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন? সেই সঙ্গে এই পুষ্পার দায়িত্ব নিজের হাতে নেওয়ার ঘোষণাও করেন তিনি। রাজনৈতিক মহলে একাংশের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি স্থানীয় সংগঠন এবং প্রশাসনের উপর সরাসরি নজরদারির বার্তা দিতে চেয়েছেন। সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, এলাকায় কোনো রকম সন্ত্রাস, তোলাবাজি বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তার এই মন্তব্যের পর সভাস্থলে উপস্থিত সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায় এবং গোটা ফলতা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে যায়। পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে, যিনি জাহাঙ্গীরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তদন্তকারী সংস্থার দাবি, এলাকায় উত্তেজনা ছড়ানো এবং সংগঠিত গোলমালের অভিযোগে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে যায়। তৃণমূলের একাংশ এই গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইন অনুযায়ী তদন্ত করেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। পুনর্নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু দুর্নীতি বিরোধী কড়া বার্তার পর রাজ্যের বিভিন্ন এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে সরব হতে শুরু করেছেন সাধারণ মানুষ। একাধিক জায়গায় অভিযোগ উঠছে, পূর্ববর্তী সময়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে স্থানীয় নেতারা টাকা নিয়েছিলেন। সেই অভিযোগকে সামনে রেখে এবার এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। বিক্ষুব্ধ মানুষের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সব টাকা ফেরত দিতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক মহলের মতো এই ধরনের ঘটনা আগামী দিনে আরো বড় আকার নিতে পারে প্রশাসনের তরফে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সভা থেকে তিনি দাবি করেন, ভাইপো বাবু 24টা প্রপার্টির লিস্ট আনিয়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দুর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিপুল সম্পত্তি তৈরি করা হয়েছে এবং সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক
প্রতিহিংসামূলক বলে দাবি করেছে। দলীয় নেতাদের বক্তব্য ও প্রমাণ থাকলে আইন অনুযায়ী সামনে আনা হোক। শুধুমাত্র রাজনৈতিক সভা থেকে অভিযোগ করে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়েছে। বসিরহাটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড় ধরনের বুলডোজার অভিযান চালানো হয়েছে। আদালতের নির্দেশ মেনে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে অভিযান পরিচালনা করে। বহুদিন ধরেই অভিযোগ ছিল নির্দিষ্ট অনুমতি ছাড়াই বহুতল ও বাণিজ্যিক ভবন তৈরি করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে মামলার পর আদালত অবৈধভাবে অংশ ভাঙার নির্দেশ দেয়। শুক্রবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তার মধ্যে বুলডোজার নামিয়ে একাধিক অংশ ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, ভবিষ্যতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে একই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে অভিযান চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের রাজনৈতিক আবহের মধ্যে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সৌজন্য সাক্ষাৎ হলেও রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মিঠুন শুভেন্দুকে পরিবর্তনের কারিগর বলেও উল্লেখ করে বলেন, ওর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। এই মন্তব্য সামনে আসতেই বিজেপির শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক পরিবর্তন এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য নয়, আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক বহনের বার্তার বহন করছে। রাজ্যে তৃণমূলের নির্বাচনী পরাজয়ের পর এক বিধায়কের হুমকির অভিযোগ ঘিরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, স্থানীয় এলাকায় উত্তেজনার মধ্যেই ওই বিধায়ক বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুমকি দেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হঠাৎ করেই বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করলে এই নেতা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করছে। পুরো ঘটনা এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। যাত্রী বোঝাই একটি বাস রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বহু যাত্রীর মৃত্যু হয় বলে খবর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার কাজে নামানো হয় পুলিশ ও দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। প্রাথমিক তদন্তে অনুমান, রেল ক্রসিং এর অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। থাইল্যান্ড প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিজেপির অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে সাংসদ লকেট চ্যাটার্জিকে রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও নিয়ে আলোচনা চলছে। যদিও দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিজেপির একাংশের মতে রাজ্যের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের রদবদলের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা এই খবরকে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই বলেও কটাক্ষ করছে। রাজাবাজারে সাম্প্রতিক উত্তেজনার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজাবাজার এলাকায় পুলিশের সঙ্গে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনার পরেই তার মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ ঘোষ দাবি করেন, প্রশাসনের উপর হামলা বা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা বরদাস্ত করা হবে না। যদিও বিরোধী দলগুলির অভিযোগে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারী রাজীব সরকার দাবি করেছেন, নির্বাচনী প্রচারের সময় লাগাতার হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছিল তাকে। সেই কারণে আইনি পথে অভিযোগ জানানো হয়েছে। এফআইআরে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেন, তদন্ত সঠিকভাবে এগোলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ হতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উড়িয়ে দিয়েছেন। দলের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে বদনাম করার চেষ্টা করছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সপ্তাহান্তে রাজ্যের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি একাধিক জেলায় প্রভাব ফেলতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হচ্ছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও কথা বলা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।